একটা কবিতা আছে, কেউ কথা রাখেনি। আমরা মনে করছিলাম বিএনপি হয়তো কথা রাখবে, বিএনপিও কথা রাখে না। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, যখন মজলুম ছিল, বিএনপির নেতা কর্মীরা যখন বাসায় ঘুমাইতে পারতো না, বিএনপির মহাসচিব গাড়ি মধ্যে বসে কান্নারত অবস্থায় বলে, আমার কর্মীরা ঢাকা শহরে এসে রিক্সা চালায়, আমার কর্মীরা ধান খেতে ঘুমাইতে হয়। বিএনপির নেতা কর্মীরা দীর্ঘ 17-18 বছর তারা হচ্ছে জেল জুলুমের শিকার হয়েছে, বাসায় এসে ঘুমাইতে পারে নাই, বাপ মার জানাজায় আসতে পারে নাই, শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অসংখ্য ছাত্রদলের নেতা কর্মী, অসংখ্য শিবিরের নেতা কর্মী। তখন বিএনপি বলছিল র‍্যাবকে বিলুপ্ত করা হবে। আজকে ক্ষমতায় এসে আবার শুনি এটাকে বিলুপ্ত করা হবে না, শুধুমাত্র বোতলের নামটা চেঞ্জ করা হবে। বোতলের মধ্যে যেই মশলা ছিল, যেই জিনিস ছিল তাই থাকবে, শুধু কি করা হবে, বোতলের নামটা চেঞ্জ করা হবে। কথা রাখে নাই। আমরা শুনছিলাম বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এসে বিচার বিভাগের স্বাধীনতা আনুষ্ঠানিক করার জন্য আমরা দেখেছি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করেছিল। এই সরকারকে স্পষ্ট করতে হবে, বিচার বিভাগ যদি আলাদা সচিবালয়ের মাধ্যমে ফাংশন করে তাহলে এই সরকারের কি সমস্যা? এই সরকারের অবশ্যই সমস্যা, কারণ বিচারকদের নিজের মতো করে নিয়ন্ত্রণ করা যাবে না। নিজের পছন্দ মতো রায় না দিলে তাদেরকে বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে পোস্টিং দেওয়া যাবে না। বিশাল অসুবিধা। এত অসুবিধা নিয়ে কি সরকার চালানো যায়? সুতরাং বাতিল করে দিলাম বিচার বিভাগের সচিবালয়। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা যারা আছেন এখানে সবাই এনসিপি করেন না। কেউ হয়তো আমাকে দেখতে আসছেন, আমাদেরকে দেখতে আসছেন, ছাত্র শক্তির নেতৃবৃন্দ, যুব শক্তির নেতৃবৃন্দ দেখতে আসছেন। আপনাদের এনসিপি করা লাগবে না। আমাদের এই যে রাজনীতিটা, এই রাজনীতিটা হচ্ছে পরিবর্তনের রাজনীতি। ভাই, রাজনীতি কি পরিবর্তন? সবাই তো একই কথা কয়, মঞ্চে দাঁড়াইলে বিএনপি তো একই কথা বলতেছে, 31 দফা দিচ্ছে দিয়ে পরিবর্তন করতে চায়। আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে আগ্রহী, যে বাংলাদেশে এই যে আজকে যারা স্বপ্ন নিয়ে এখানে দাঁড়াইছে বেশিরভাগই কিন্তু আমাদের বয়সে পোলাপান। আর যারা মুরব্বী, দাড়ি পাকা লোক, অভিজ্ঞ মানুষ, তারা একটু কম আসে। অভিজ্ঞ মানুষ তো কম আসে। তাদের অভিজ্ঞতা নিয়ে আমরা চলতে চাই, কারণ তাদের জীবনের হিসাব কিতাবে অনেক হিসাব কিতাব করে তাদের চলতে হয়। তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে, তারা আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ রাখে, কিন্তু অনলাইন ভার্চুয়ালি ফেসবুকে তারা আইসা পোস্টে কমেন্ট করে না। তারা হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা জানাবে, অভিনন্দন জানাবে, আর সামনে আসলে ভাতিজা বুঝোই তো সরকারে তো অনেক অন্য একটা দল আসি, সমস্যা নাই আসি। কিন্তু আমাদের সাথে এই তরুণ প্রজন্ম যারা আছে, যাদের বস্তুভিত্তিক চাওয়া পাওয়া নাই, জাগতিক চাওয়া পাওয়া নাই, যারা রাত জেগে খেলা দেখে, চ্যাম্পিয়ন্স লিগ দেখে, এল ক্লাসিকো দেখে, সকালে আবার আইসা মিছিল করে, ওরা স্কুলে যায়, নিয়মিত পড়াশোনা করে, আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এরা বাপের অন্যায়কেও ছেড়ে দিয়ে কথা বলে না, কারণ ওরা এই প্রজন্ম বুঝে গিয়েছে অবৈধ টাকায়, দুর্নীতির টাকায় বাপের লক্ষ লক্ষ, হাজার হাজার কোটি টাকা থাকার থেকে সততা দিয়ে এবং যোগ্যতা দিয়ে একবেলা খাবার খাওয়া আরো বেশি সম্মানের। সে সম্মান খুঁজে, এই প্রজন্ম কিন্তু সম্মান খুঁজে, কারণ এই প্রজন্ম বুঝে গিয়েছে এই জমি, অবৈধ টাকার জমি, অবৈধ টাকার ফ্ল্যাট, বিদেশের বেগম পাড়া জীবনের সম্মানজনক মৃত্যু নিয়ে আসে না। আমরা এই তরুণ প্রজন্মের জন্য একটা নিশ্চিত নিরাপদ একটা ভবিষ্যৎ বিনির্মাণ করতে চাই।